হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন বাজে 8:30। আজকে অনেক বেলা হয়ে গেছে সমস্ত কাজ গুছিয়ে আসতে। তোমাদের দাদা যাবে অফিসে, এখনও শুধু ভাতটা করেছে, এখনও তরকারি কিছু করিনি। তো আজকে যাই কিছু একটা করে দেব, খাবে আর নিয়ে যাবে। আর এই যে সকালবেলা ব্লগটা শুরু করলাম, সবাই পাশে থেকে চলে আসলাম আবার রান্নাঘরে, ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু ভালো লাগছে না রান্না বান্না করতে, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই, পেট তো আর কথা শুনবে না। এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নেব, ফ্রিজে এখনো মাছ কাটা হয়নি। এই যে দেখো অবস্থা, ইলিশ মাছ, অনেকগুলো ইলিশ সকালবেলা কাটা থেকে কম দামি ইলিশ নিয়ে এসেছিলো, তো নিলাম 1 কিলো। মাছটা বার করে নিলাম। আর এই যে দেখো সাইজটা দেখো, এগুলো কিন্তু সেই কি বলে না, খোকা ইলিশ নাকি ওটা। তো সেই সকালবেলা উঠে মনে হচ্ছিল কি রান্না করব, কারণ আজকে সবজি মাছ সবকিছুই বাড়ন্ত বাড়িতে। তো সেই বলে না, যে খাই চিনি তাকে জোগাই চিন্তামণি। তো এই যে মাছটা তো জোগাড় হলো, এখন দেখি কি রান্না করব। আর মাছটা এখন কাটবো, তারপরে রান্না করব, তারপরে গেছি। এই দেখো আমার মায়াং বাবার অবস্থা। সকালবেলা ওকে আমি বললাম যে বাবা হাতের কাজটা করো, আমি এই রান্নাটা করে নিই। অবস্থা দেখো, এই যে দেখো খাতাটা দেখো, লিখতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। লিখতে গিয়ে না, পেন দিয়ে লিখেছে ভুল করে। এবার তো ওদের তো পেন দিয়ে লিখতে নেই, ওই কারণে পেন্সিল দিয়ে লিখতে মুছতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, জল দিয়ে মুছছিল। ওদের তো পেন্সিল দিয়ে লিখতে হয়, ওই কারণে পেনটা মানে মুছতে গিয়ে জল দিয়ে মুছতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। আর এখন বসে বসে কান্না করছে, আমি এসে দেখছি। এবার কি হবে পিসিমণি, কি বলবে তোমাকে? বকবে? না না, পিসিমণি বকবে না, পিসিমণি তো তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ আমি বলে দেবো। কান্না করে না, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুমি লেখো, তারপর থেকে লেখো। অবস্থা দেখ। এবার আজকে আবার একটু নিয়ে যাব ছেলেকে ডাক্তারের কাছে, দেখি আদৌ মানে যাওয়া হবে কিনা বলতে পারছি না, ডাক্তার আজকে আসবে কিনা এখনো ফোন করে শুনিনি। তবে আসে মঙ্গলবারে, ছেলেকে নিয়ে যেতে হবে অবশ্যই, কারণ কালকে রাত্রিবেলা প্রচণ্ড কাশি হচ্ছিল। আর ওর একটু থেকে যেই শুরু হবে সঙ্গে সঙ্গে বেড়ে যেতে সময় লাগে না, প্রচণ্ড কাশি হয় ছেলের, আর একটু হাতের সমস্যা হয়। আর এই যে দেখো এখন ঘট হয়ে বসে আছে। লেখো লেখো, তারপর ওর বাবা এসে নিচে, আর অবস্থা দেখো। কিছু হবে না, চুপ করো। এত ইমোশনাল হয়ে যায় একটা ব্যাপারে। কিছু হয়নি, এটা কিছু মানে কিছু বলবে না, কিছু হয়নি বাবা। চোখে দেখো জল। একটু সবাইকে হাই করে দাও তো, হাই করে দাও, গুড মর্নিং বলো, বলো তোমরা সবাই আমাদের পাশে থাকবে। এই যে দেখো হাতে হচ্ছে ব্যাগ, কতটা যাচ্ছে, ওই যে বেরোচ্ছে বাইকটা নিয়ে, স্লিপ হয়েছে কিন্তু। আর এই যে এদিকে দেখো দাদা ঘর করছে বলে এই জায়গাটায় অনেকটা চাল মতো দিয়েছে। না উড়ি বাবারি, টাটা, সাবধানে যাবে। তো ও চলে গেল। আর এই যে এখন গিয়ে ছেলেকে খাওয়াবো, তারপরে দুপুরবেলা রান্না প্রিপারেশন হবে। আজকে দেখি কি রান্না হবে, কোনো ঠিক নেই, মানে বাড়ির সবজিও বাড়ন্ত, মাছ আছে, দেখি কি করি। ছেলের ভাতটা দিয়ে গেছিলাম, খাইনি, এখনো পড়ছে বসে বসে, ওকে এখন খাইয়ে দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো সকালবেলা তো বন্ধুরা, এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকটা ভাত হচ্ছে, আর এই যে পটল আলু ভাজা হচ্ছে। আমার না একটা স্ট্যান্ডের দরকার, মানে আমার যে স্ট্যান্ডটা ছিল খারাপ হয়ে গেছে, ওই জন্য হাতে রেখে রেখে ভিডিও করতে হচ্ছে সবটা, এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখো যে এই গ্যাসের সাইডটাই নিয়ে যাব, এই যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা লেগে সঙ্গে সঙ্গে ক্যামেরায় ঝাপসা হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, মায়াঙ্কের অবস্থাটা তোমাদের দেখাবো, তারা চলো। দাদা স্কুলে গেছে? আচ্ছা ঠিক আছে, খেতে দিচ্ছি। তো বন্ধুরা এই যে রান্না বান্না বসিয়ে দিলাম, মাছটা কেটে
ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, গোটা গোটা রেখেছি, একদম ছোট ছোট তো ওই কারণে। আর এই যে একটা মাছ দিয়ে রেখেছি, আরগুলো দেবো। যেহেতু ডান হাতে ফোনটা ধরে রেখেছি ওই কারণে একটু প্রবলেম হচ্ছে। ওই যে বললাম না স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো ওটা তাহলে হোক। তো এবার মাছগুলো ভেজে রান্না করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যাবেলা এখন চা করছি। তোমার দাদাও বাড়িতে চলে এসছে। তারপরে সেই যে দুপুরবেলা রান্না বান্না করলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না, একটু ঘুমিয়েছিলাম। আর এই সন্ধ্যাবেলা উঠে সন্ধে টন্ধে দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে চা করতে আসলাম। এখন চা করব, সবাই মিলে চা খাবো। আর ছেলেকে একটু পড়াতে বসিয়ে দিনের অর্ধেকটা সময় এই রান্নাঘরেই কাটে। ওই কারণে তোমাদের ব্লগে বেশিরভাগ আমার ব্লগ মানে পুরো ব্লগটাই বেশিরভাগ সময়টা দেখবে আমি রান্নাঘরেই আছি। কারণ সারাদিনটাই আমি টুকটাক এটা ওটা করতে থাকি আর রান্না বান্না করি। রান্না করতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমার রান্নাঘরে একটু প্রবলেম আছে লাইটে, দেখো এত ঘুরোচ্ছে, আওয়াজ আসছে প্রচণ্ড। দুটোকে একটু পিটিয়ে পিটিয়ে এখন বই নিয়ে বসে। ওই যে ওই গুড ইভিনিং। নাও চা করেছি। খাটটার অবস্থা দেখো, পড়তে বসছো না, এখানটায় বইটা ছড়িয়ে রেখেছো। ওটাও চা করেছি, অবস্থা দেখো। এতক্ষণ ধরে চা করো চা করো, আর দেখো সব কটার অবস্থা দেখো, সব বসে বসে খাবে। ওই গরম চা লাগবে কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ না? এই বড়টা বেশি আরো। এই যে আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। ভালো আছে? হ্যাঁ আমারও তাই ভালো লাগছে? তো আমরা এখন চা খাবো, ব্লগটা শেষ করব। সবাইকে টাটা করে দাও, বলো সবাই আমাদের পাশে থাকবে। সবাই আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।